ছোট বোনকে ইনবক্সে একটা ছবি দিয়েছি। ছবি দেখে আমার ছোট বোন বলছে, আপু তুমি তো ঠান্ডায় একদম গোলাপি হয়ে গেছো। আমি ছোটবেলা থেকে আম্মুর মুখে শুনে আসছি যে আমি হলাম কালো। তো ওটা মাথায় রেখে বললাম যে আমি কালো মানুষ, গোলাপি কিভাবে হব? বেশি হলে আমি হব বেগুনি। আমার ছোট বোন তীব্র প্রতিবাদ করে বলছে, এই তুমি কালো, তুমি কালো হলে আমি কি? হাসি মুখে বললাম, তুইও কালো। আমার ছোট বোন একদম মানতে রাজি না। তখন সে বলছে যে মোটেই না, আমরা কেউই কালো না, আমরা হচ্ছি বাদামি। তখন চিন্তা করলাম, যেই দেশে থাকি, এই যে তোমরা যারা পশ্চিমা বিশ্ব বলো, পশ্চিমা বিশ্বের লোকজনও কিন্তু আমাদেরকে কিউট করে ব্রাউন পিপল ডাকে। এখন ছোটবেলায় যে ব্রাউন কালার দিয়ে ঘরবাড়ি এঁকেছিলাম, সেই ব্রাউন কালারের কথা ভেবে দেখলাম যে ওটার সাথে তো আমার গায়ের রং মিলে না। তাহলে আমি নিশ্চয়ই ব্রাউনের অন্য কোনো শেড হব। কোন শেড সেটা বোঝার জন্য গুগল আঙ্কেলের কাছে গিয়েছি। দেখো গুগল আঙ্কেল কি দেখাচ্ছে আমাকে। এই দেখো, এরা হচ্ছে ব্রাউনের বিভিন্ন শেড। তো মনে হয় এটার কোনো একটা শেডের সাথে আমার গায়ের রংটা ম্যাচ করে। যেটার সাথে ম্যাচ করে আমি সম্ভবত ওইটাই। কথা এটা না, আমি না হয় ব্রাউন কালার, কিন্তু আমি তো সবসময় শুনি এই যে ব্ল্যাক পিপল, হোয়াইট পিপল। এখন তো আবার ব্ল্যাক পিপল নাকি বলাটা ঠিক না, মাইন্ড করে ওরা। যাই হোক, আমি তখন গুগলকে জিজ্ঞেস করলাম যে গুগল ভাই, সরি আঙ্কেল, গুগল আঙ্কেল, ওই মানুষের গায়ের রং কি বাদামি হয়? তো ও লিখেছে হ্যাঁ বাদামি স্কিন টোন আছে। তারপরে আমি জিজ্ঞেস করেছি মানুষের গায়ের রং কি কালো হয়? তখন বলছে হ্যাঁ কালো হয়। ওরকম সাউথ সুদান বা এই ধরনের যেসব জায়গায় মানুষজন আছে, ওদের গায়ের রংকে বলা যায় যে নিয়ারলি ব্ল্যাক। তখন আমি ব্ল্যাকের শেডগুলো দেখতে গেলাম যে ব্ল্যাকের কি কি শেড আছে। দেখো, এগুলো হচ্ছে ব্ল্যাকের শেডস। এই শেডগুলো আমার ভিডিওতে অত ভালো আসছে না, কিন্তু কথা হচ্ছে চর্মচক্ষেও যে খুব একটা ভালো আসছে তা না। আমি অনেক ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছি বসে বসে, কিন্তু বলতে গেলে একটার থেকে আরেকটা আলাদা করার মতন বোধ শক্তি আমার নাই। আমি সব কিছুই কালো দেখতেছি, একটা থেকে আরেকটা পার্থক্য কি আমি জানি না। এনিওয়ে, এরকম লোকজন আছে, হ্যাঁ আমিও দু একজনকে দেখেছি, সুতরাং অস্বীকার করলাম না। তারপরে আমি গুগল আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মানুষের গায়ের রং কি সাদা হয়? বলো তো কি বললো। গুগল আঙ্কেল কিন্তু বলতে পারেনি মানুষের গায়ের রং সাদা হয় কিনা। সে আমাকে ঘুরিয়ে বলেছে যে হ্যাঁ অনেক মানুষ আছে যাদেরকে আমরা ফেয়ার স্কিন টোন বলতে পারি অথবা লাইট স্কিন টোন বলতে পারি। কিন্তু সে আমাকে একবারও বলল না যে মানুষের স্কিনের কালার হয় সাদা। এই যে যারা হোয়াইট পিপল, আমি তোমাদেরকে এখন শেডস অফ হোয়াইট দেখাবো। দেখো, এইগুলো হলো শেডস অফ হোয়াইট। আমি আমার জন্মে এই ধরনের কোনো লোকজন দেখিনি আজ পর্যন্ত। তোমরা দেখেছো কিনা তাও আমি জানি না, দেখে থাকতে পারো। মানুষের জানার বাইরে তো অনেক কিছুই থাকে। সো হোয়াইট সুপ্রিমেসি আমি আসলে বুঝি না, আমি কখনো বুঝবও না। যেই জিনিস নাই সেটার আবার সুপ্রিমেসি, বাদ দাও। আরেকটা কথা বলি, শেষ কথাটা হচ্ছে এই স্কিনের কালার নিয়ে যখন ঘাটাঘাটি করলাম, তখন দেখলাম যে বহুল ব্যবহৃত একটা ক্লাসিফিকেশন আছে স্কিনের কালার নিয়ে, যেটাকে ওরা বলছে যে কি বলছে দেখে আসে আরেকবার, ফিটসপ্যাট্রিক ক্লাসিফিকেশন। এটাও আমি গুগল থেকে ঘেটে ঘুটেই বের করেছি, আমার খুব একটা নলেজ নেই। ডার্মাটোলজিস্টরা হয়তো ভালো বলতে পারবে, বা স্কিন নিয়ে যারা একটু ভালোভাবে পড়াশোনা করেছে তারা ভালো বলতে পারবে। এইখানে এই এই ক্লাসিফিকেশনটা নিশ্চয়ই স্ক্রিনে উল্টো হয়ে যাচ্ছে, আমি জানি না। মোট কথা ওরা বলছে যে 6 ধরনের স্কিন আছে আসলে, টাইপ 1 থেকে 6 পর্যন্ত। প্রথমে ওরা শুরু করেছে ভেরি ফেয়ার স্কিন দিয়ে, তারপরে ফেয়ার স্কিন, তারপরে মিডিয়াম, তারপরে এসেছে অলিভ স্কিন, তারপর ব্রাউন, এরপরে ব্ল্যাক। কিন্তু কোনো জায়গায় ওরা বলেনি হোয়াইট স্কিন। যাই হোক, এই ভেরি ফেয়ার থেকে
ব্ল্যাক পর্যন্ত যে 6টা স্কিন টোন আছে, এই স্কিন কমপ্লেকশন বলতে পারো, ওদের ক্লাসিফিকেশনটা এরকম হয়েছে যে মেলানিন কতটুকু আছে এবং সানবার্ন কতটুকু হয়, এটার উপরে অনেকটা বেস করে, মানে সানবার্ন কতটুকু হয় এবং ট্যান্ট কতটুকু হয় এটার উপরে বেস করে ক্লাসিফিকেশনটা করেছে। আর তারপরে আরও কিছু অ্যাডিশনাল কথাবার্তা আছে, যেমন এই কমপ্লেকশনের নিচেও মানুষের ইভেন আন্ডারটোন থাকতে পারে, সেই আন্ডারটোন অনুযায়ী কমপ্লেকশন এক একজনের কাছে এক এক রকমভাবে অ্যাপিয়ার করে। এই সব অনেক কথাবার্তা, এত কিছু ঘাটাঘাটি করিনি, আমার ধৈর্য ফুরিয়ে গেছে। এই লম্বা ভিডিওটা দেখতে গিয়ে তোমাদের ধৈর্য কেমন ছিল আমি জানি না, সম্ভবত তোমাদের ধৈর্য ফুরিয়ে গেছে। মিলিয়ে নিও তোমাদের স্কিন টোন কি।